এর শেষটা ছেড়ে বোধহয় আমি মৃত্যু যাতে বরণ না করি। ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতনের উত্তাল মুহূর্ত। গণভবনে তখন শেষ সময়ের ব্যস্ততা, বাইরে জনতার ঢল। সেই সংকটময় দিনেই নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় পড়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সেই দিনের পালানোর ঘটনা নিজ মুখেই তুলে ধরেছেন তিনি। নানকের ভাষ্য, ৪ আগস্ট দিবাগত রাত 12:30টা পর্যন্ত তিনি গণভবনেই ছিলেন। পরদিন শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি কিছু সময় নিজের শোয়ার জায়গায় প্রায় অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে ঘনিষ্ঠ এক ব্যক্তির ফোনে খবর পান শেখ হাসিনা নিরাপদে সীমান্ত পার হয়েছেন। এরপরই শুরু হয় তার আত্মগোপনের পালা। এক আশ্রয় থেকে আরেক আশ্রয়ে বদলাতে থাকেন অবস্থান। ব্যবহৃত ফোন ফেলে দেন। পরিস্থিতি বুঝে এক পর্যায়ে সিদ্ধান্ত নেন দেশ ছাড়তেই হবে। এ কাজে তাকে সহযোগিতা করেন তার জামাই, যিনি পেশায় চিকিৎসক। নানকের দাবি, তার জামাই কিভাবে বের হতে হবে, কোথায় যেতে হবে সবকিছু নির্দেশনা দিয়ে তাকে দেশ ছাড়তে সহায়তা করেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ৫ আগস্ট থেকে প্রায় ১১ দিন পর ১৬ আগস্ট সীমান্ত পেরিয়ে ভারতের শিলংয়ে পৌঁছান নানক। সেখান থেকে মালদহ হয়ে পরদিন কলকাতায় যান। তার পরিবারের সদস্যদের কেউ কেউ তখন মালদহে অবস্থান করছিলেন বলেও জানান তিনি। তবে নানকের আত্মগোপনের গল্প শুধু পালিয়ে বাঁচার কাহিনীতেই থেমে নেই। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, শেখ হাসিনা যদি ৫ আগস্ট আরও কিছুক্ষণ গণভবনে থাকতেন তাহলে তাকে এবং শেখ রেহেনাকে হত্যা করা হতে পারত। একই সঙ্গে তিনি ২০২৪ সালের আন্দোলনের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতার অভিযোগও প্রত্যাখ্যান করেন। নিজের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে নানক বলেন, তিনি আত্মসমর্পণ নয়, আইনগতভাবেই লড়াই করছেন। আর দেশে ফেরার প্রশ্নে তার অবস্থান আরও স্পষ্ট। সাক্ষাৎকারে নানক দাবি করেন, শেখ হাসিনার আগেই তিনি ও তার দলের নেতাকর্মীরা দেশে ফিরবেন। শেষ প্রশ্নে যখন জানতে চাওয়া হয় বাংলাদেশের রাজনীতিতে আবারও দেখা যাবে কিনা জাহাঙ্গীর কবির নানককে, উত্তর আসে, বেঁচে থাকলে দেখা যাবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।